মিথ্যার আশ্রয় নিয়েছে। তিনি বলেছে তার আইডি নাকি হ্যাক হয়েছে। ঘন্টার মধ্যে কি করে আইডি ফেরত পেতে পারে? মিথ্যা নাটক দেখাচ্ছে যে জনসমক্ষে আমি ক্ষমা চাচ্ছি। নারীদের প্রতি একটি বিদ্বেষ ছড়িয়েছে। তিনি বলেছে নারীদের যে বাহিরে কাজ করতে যাওয়া সেটি নাকি আধুনিকতার নামে প্রতিটা ব্যক্তি। আমরা মনে করি এই যে বাংলাদেশের অর্ধেক নারী তারা যে কর্মকাণ্ড করে এদের প্রতি চরম অপমানজনক একটি কথা। দ্বিতীয়ত নারীদের প্রতি আমাদের যে বিদ্বেষমূলক আচরণ এটা এটা আজকে কালকে না, এটা সেই ৭১ থেকে শুরু হয়েছে। ৭১ থেকে তারা যেমন মা বোনদের পাকিস্তানি হানাদের কাছে তুলে দিত, ট্রিট করতো, এখনো পর্যন্ত তারা সেই একই কর্মকাণ্ড চালিয়ে আসছে। নারী বিদ্বেষমূলক আচরণ, এবং তারা আমাদেরকে নারীদেরকে ঘরের মধ্যে বন্দী করতে চায়। তারা কোনোভাবেই নারীদেরকে জাতীয় রাজনীতি পর্যায়ে আসতে দেয় না। বিভিন্ন পরিমাণে যে সাইবার বুলিং, নারীদের উপর সাইবার বুলিংয়ে অ্যাটাক করা হয়। আসলে ৫ই আগস্টের পর থেকে তাদের কোনো চরিত্রগত কোনো কিছুই চেঞ্জ হয়নি। সেই ৭১ সাল থেকেও একই রকম, এখনও একই রকম। এবং নারীরা যেদিন জেগে উঠবে সেদিনই আসলে এটা পতন হবে। প্রথমত উনি নারীদেরকে নিয়ে একটি বিদ্বেষমূলক একটা কথা বললো। দ্বিতীয়ত উনি এই ঘটনার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। তিনি বলেছে তার আইডি নাকি হ্যাক হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে যদি আইডি হ্যাক হয়ে থাকে তাহলে ওনার যে পোস্টে জামাত বা শিবির যেই বাহবাগুলো বা সমর্থক জানিয়েছে তাদের আইডিও কি হ্যাক হয়েছিল? উনি ১ ঘন্টার মধ্যে কি করে আইডি ফেরত পেতে পারে? বা তাদের সবার আইডি কি হ্যাক হয়ে গেছে? হ্যাক হওয়ার পরে তারা একই রকমভাবে বাহবা কিংবা সমর্থক, বা উনিও যেটা বললো যে তার আইডি হ্যাক হয়ে গেছে, এই প্রশ্নটা আমার থাকুক। কিছুদিন পরে নির্বাচন, এখন এই কথাটা বলার কারণে সারা দেশেই খুব ভালোভাবেই নারীরা জেগে উঠছে যে কোনোভাবেই জামাতকে উঠতে দিবে না বা জামাতের বিপক্ষে এবং এই জিনিসগুলো বোঝার কারণেই উনি আসলে একটা মিথ্যা নাটক দেখাচ্ছে যে জনসমক্ষে বলতেছে যে আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু ওনাদের চরিত্রগত এটা শুরু থেকেই এরকম।